হরে কৃষ্ণ। এমন স্থানে বাস করেন লক্ষ্মী। ধনদেবীকে ঘরে বাঁধার জন্য কি উপায় করবেন জানুন। লক্ষ্মীকে স্থায়ী করার ও সমস্ত অর্থভাব থেকে মুক্তির জন্য কি উপায় করবেন তা জানুন। এখানে হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধনদেবী আখ্যা দেয়া হয়েছে। আবার কুবের হলেন অর্থের দেবতা। হিন্দু ধর্মে লক্ষ্মীকে সুখ, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য, বিলাসিতা ও সম্পদার প্রতীক বলে মনে করা হয়ে থাকে। লক্ষ্মীর আশীর্বাদে ব্যক্তির জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি লাভ করতে পারেন। যে জাতকদের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে তারা সুখে জীবনযাপন করতে পারেন। শাস্ত্রে লক্ষ্মীকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভের একাধিক উপায় সম্পর্কে জানানো হয়েছে। শাস্ত্র মতে লক্ষ্মী চঞ্চলা। কিছু কিছু স্থানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। কোনো কোনো জায়গায় লক্ষ্মী থাকেন তা জানুন। এখানে কোন কোন স্থানে বাস করেন লক্ষ্মী? শাস্ত্র মতে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে লক্ষ্মী দেবী বাস করেন। যে বাড়ি সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন সেখানে লক্ষ্মীর আগমন হয়। যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, চটি জুতো এদিক ওদিক পড়ে থাকে, সেই গৃহে লক্ষ্মী ত্যাগ করে চলে যান। ঘরে ঝাঁটা ব্যবহার করা হয়, সেখানেও লক্ষ্মীর বাস করেন। কারণ ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, তাই বাড়িতে ঝাঁটা রাখা শুভ। বাড়িতে এমন স্থানে ঝাঁটা রাখবেন যেখানে কারো নজর না যায়। এছাড়াও ঝাঁটায় কখনো পা দেবেন না। সন্ধ্যাবেলা ঘর ঝাঁট দেবেন না। ঝাঁটার অপমান করলে লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। আবার যে পরিবারে লক্ষ্মী, বিষ্ণু ও শঙ্খের পুজো করা হয় সেখানেও ধনদেবী বাস করেন। বাড়ির উত্তর দিক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এদিকে লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর বাস করেন। আবার এই দিকে কখনো ভারী আসবাবপত্র, জিনিসপত্র রাখতে নেই। বাড়িতে এদিক ওদিক এঁটো বাসন রাখা থাকে, সেখানে লক্ষ্মী সব সময় রুষ্ট থাকেন। বাস্তু অনুযায়ী এমন বাড়ি থেকে লক্ষ্মী ফিরে যান। লক্ষ্মীকে খুশি করার উপায়। শাস্ত্রে লক্ষ্মীকে খুশি করার উপায় বিষয়ে কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এগুলি হলো: 1 নম্বর, লক্ষ্মী মন্দিরে শঙ্খ, কড়ি, পদ্মফুল, পদ্মবীজ, বাতাসা, পায়েস ও গোলাপের আতর অর্পণ করা শুভ। এর ফলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হন, অর্থাভাব দূর হতে থাকে। শুক্রবারে কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। এর ফলে কাজে আগত সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন। 3 নম্বর, লক্ষ্মী পুজোর পাশাপাশি শ্রীযন্ত্রের পুজো করে শ্রীযুক্ত পাঠ করুন। এমন করলে শীঘ্র প্রসন্ন হবেন লক্ষ্মী দেবী। পদ্মফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করুন। রবিবার পুষ্যা নক্ষত্রে কুশ নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে নিন। এরপর সেটিকে দেবতা মনে করে ঠাকুর ঘরে রেখে তার পুজো করুন। শেষে লাল রঙের কাপড়ে বেঁধে ধনস্থানে রেখে দিন। এই উপায় করলে আর অর্থভাব থাকবে না।